গুড মর্নিং। নতুন আবার একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত। আজকে সকালের ব্রেকফাস্টটা তো রেডি করে নিয়েছি। আজকে ডিম টোস্ট করেছি আর তার সাথে লিকার চা। সকাল থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম করা হয়েছে, তখন আর ভিডিও করিনি। পরে মনে হলো যে ভিডিওটা তো আমার করা হয়নি, তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। তাই এখন থেকেই ব্লগটা শুরু করছি। চা খেয়ে তারপরে ভাবছি আজকে একটু বাজার যাব, টুকটাক একটু সবজিও কিনতে হবে, মাছও কিনতে হবে, কারণ মাছ একদমই নেই। সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না, আজ নয় কাল এই করে করে কদিন তো মোটামুটি নিরামিষ এই করে করেই চলছিল, তাই আজকে বাজারে যেতে হবে। আর অনেকে আশা করি ভিডিওগুলো দেখে বুঝতে পারছো এগুলো কোনো রিসেন্ট ভিডিও না, এগুলো প্রায় 15-20 দিন আগের ভিডিও। লেটে কেন আপলোড হচ্ছে সেটা তো আমি আগেই বলে। এই দেখো বাজার গিয়েছিলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, রুই মাছ আর 3টে তেলাপিয়া নিয়েছিলাম। একদম জ্যান্ত জ্যান্ত তেলাপিয়াগুলো ছিল বলে। তেলাপিয়া তো এখন এমনিতে খাওয়াই হয় না, প্রায় বলতে পারো 2 বছর পরে এই তেলাপিয়া আমি সেদিন একবার নিয়ে এসেছিলাম আর আজকে নিয়ে এলাম, জ্যান্ত ছিল বলে। তো তোমাদের দাদাভাইও বলছিল খাবে, তো আজকে এই 3 পিস রান্না করব। আমার জন্য একটা মুন্ডু, আমার জন্য এই এক পিস, আর তোমাদের দাদাভাইয়ের জন্য 2 পিস। আর এটা এখন ফ্রিজে কৌটোর মধ্যে ভরে দিয়ে দেবো, রেখে দেবো। এই দেখো এই একটার মধ্যে সব ভরে গেছে, এই ডাব্বাটা একটু বড়। আর এদিকে 2টো মাথা আর হচ্ছে একটা লেজা আর একটা পেটির পিস রেখেছি। তো এটাকে ফ্রিজে রেখে দেবো। বাজার থেকে কিনে নিয়ে এসেছি, দেখো সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাটার দাম হচ্ছে 15 টাকা। টোটাল 6টা সজনে ডাঁটা হয়েছে। এখানে আছে শসা, এখানে আজকে নিয়ে এসেছি সজনে ফুল, একদম টাটকা টাটকা ছিল, ডাল থেকে ভেঙে ভেঙে দিচ্ছিল। আর এখানে আছে উচ্ছে, গাজর আর আছে বিনস। এইগুলোই হচ্ছে আজকে বাজার করে নিয়ে এলাম, আর তার সাথে মাছ। চলো আজকে সবজি টবজি কেটে নিই। ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই এসছে। আর সজনে ফুলগুলো বেছে ধুয়ে রেখেছি, বড়া হবে, আলু বিনসের তরকারি হবে, আলু বিনস কেটে নিয়েছি, ভাজা করতে বসাবো। আর এই যে তেলাপিয়া মাছের 2টো পিস আছে, লেজের পিস, ভাবছি এটা দিয়ে একটু টক করবো, অনেকদিন হলো টক খাইনি, লেবু দিয়ে টক করবো। এই যে দেখো বিনসের তরকারিটা হচ্ছে, বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করব। আর এদিকে সজনে ফুলটা এই যে বড়া বসাবো মেখে নিয়ে, ততক্ষণ এই তরকারিটা হতে থাক। একটু মেখে নিই। সজনে ফুলগুলো আজকে না করে নিলে নষ্ট হয়ে যেত, আর বেশি বাসি করে খেয়ে তো লাভ নেই। এদিকে হচ্ছে বড়া আর এদিকে হচ্ছে বিনসের তরকারি, আর সেই দুটো হয়ে গেলে তারপরে মাছের টকটা বসিয়ে দেবো। এটা তো এইখানেই থাকবে, খাওয়ার সময় আবার একবার গরম করবো। এদিকে তরকারিটা হয়েই গেছে। বিনসের আলু দিয়ে তরকারি, মানে এইবার প্রথম হলো আলু বিনস ভাজা হয়েছে, বিনসের তরকারি হয়নি। আর এই যে আমি বিচ্ছিরি লাগছে, খালি গায়ে আছে আমার বড়, আমি স্টিকার লাগিয়ে দেবো কোনো করে স্টিকার। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে স্নানটা করব, পুজো করব, অনেক কাজই আছে। বলতে বলতে গরমও পড়ে যাচ্ছে হালকা হালকা। আজকে আমার জবা ফুল 3টে ফুটেছে, এই দেখো হলুদ 2টো ফুটেছে, আর এই যে দেখো লাল ফুটেছে। যাক, জবা ফুল ফুটেছে দেখে খুব ভালো লাগলো। আর এই যে দেখো কালঞ্চ, কালঞ্চটা আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম, কত ছোট চারা ছিল, তো সেটা যে ফাইনালি ফুল দিয়েছে দেখেও খুব ভালো লাগছে। তো যাই হোক, চলো।
মাছের টকটা শুধুই করবো বলছিলাম, তোমাদের দাদাভাই বললে একটা আলু দাও, নতুন আলু গোল গোল করে কেটে দিয়েছি। আর টকে দিলে বেশ খেতেও ভালো লাগে। চলো হয়ে গেছে, নামিয়ে নিই। সব ধোয়াধুয়ি কমপ্লিট, রান্না কমপ্লিট, গ্যাস ওভেন মুছে নিয়েছি, সিঙ্কে যা বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে সব ক্লিন করা হয়ে গেছে। তো এবারে লাইট অফ। এবারে আমি আমার কাজ করব। এই বিস্কুটের প্যাকেটটা, বিস্কুটগুলো এই কন্টেনারটার মধ্যে ঢেলে দিই, ঢেলে এই প্যাকেটটা ফেলে দিয়ে তারপর ভাবছি স্নানটা করতে যাবো। এবারে কতবার ডাকতে হয় তোমাকে? হ্যাঁ, ডাকবো সাথে সাথে উঠে চলে আসবে, একদম পিন 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 করে ছুটে আসবে, বুঝলে? এই যে এখন ভোজন রসিক বাঙালি ভোজন করতে বসেছে। আজকের মেনুতে সজনে ফুলের বড়া, আলু বিনসের তরকারি আর মাছের টক লেবু দিয়ে। অনেক দিনের পরে টক রান্না করলাম, খুব ইচ্ছে করছিল খেতে। আর সোনুর তো মোটামুটি ঘা ফা সব শুকিয়ে গেছে, যার কারণে আমি এতদিন এইসব দিচ্ছিলাম না, কিন্তু আজকে একটু ইচ্ছে হয়েছে তাই আজকে টক করছি। খাও আগে, তুমি খেয়ে আমায় বলো কেমন হয়েছে। হ্যাঁ, মুখের পেটে গেল না, তরকারিটা খাও তো। আলু বিনসের তরকারি আমাদের এইবারে প্রথম হলো না, এবছর আলু বিনসের তরকারি প্রথম হয়েছে। আলু বিনসের ভাজা খেয়েছো, ঝোলে দিয়েছিলাম খেয়েছো, কিন্তু তরকারি খাওনি। ভালো হয়েছে। চলো এবারে আমিও খেতে বসে যাব, আমারও খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো, দেখা হবে, সাথে থাকো। আমরা টুনা আর টুনি বেরিয়েছিলাম, তো এই যে বেরিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি, ভুলেই গিয়েছিলাম। এই যে ফুল নিয়ে নিয়েছি, ফুল নিয়ে বাড়ি যাচ্ছি, আর হেঁটে হেঁটে, আর কিছুই নয়, ওইটাই শুধু নিতে বেরিয়েছিলাম আর হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটা চলা করলাম, ঘোরাঘুরি করলাম, সুখ দুঃখের কথা বললাম, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি চলে এলাম, বাড়ি এসে ফুলটা রেখে দিলাম ভালো করে আলাদা করে। আর হচ্ছে মানে গিয়েছিলাম হাঁটতে, ফুল আনতে, তার সাথে তোমাদের দাদাভাইয়ের আজকে ইচ্ছে হয়েছে যে একটু ভাত খাবে। অনেক দিন হলো, প্রায় 1 মাসের কাছাকাছি আমরা রাতে ভাত খাচ্ছি না, প্রত্যেক দিনই একটা আলাদা খাবার বানিয়ে খাই। তো আজকে বলছে ভাত খাবে, তাই জন্য ফেরার পথে দেখলাম চিকেন দোকান খোলা ছিল, অনেক দিন হলো চিকেনের ঝোল খাইনি, তো সেই জন্য একটু চিকেন মানে খাবে বললো, তাই একটু অল্প করে নিয়ে এসেছি। আর এই যে জলজিরা নিয়ে এলাম, জলজিরাটা মাঝে মাঝে লিকার চায় যে জলজিরাটা দিলে বেশ ভালো লাগে, সেটা চেঞ্জ করব। হাত পাটা ধুলাম, এবার এখন রান্নাঘরে যেতে হবে। বেশি কিছু করব না, শুধু চিকেনের ঝোল আর ভাত করব। তোমাদের দাদাভাই গেছে ধুতে, হাত ধুতে, তো ওই চিকেনটা নিয়ে এলো। আর আমার হাতে যেহেতু ফুল ছিল তাই আমি আর হাত দিইনি, নিয়ে এসে ব্যাগটা রেখেছে রান্নাঘরে, যাই ধুবো। এই যে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, এদিকে দেখো চিকেন ধোয়া হয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর দুপুরবেলা যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম বিকেলে সেদ্ধ করে খাবো বলে, বিকেলে আর খাওয়াই হয়নি, খিদেটাও সেরকম ছিল না, ওই জন্য ছোলাটা থেকেই গেছে। তো ছোলাটা জল ঝরিয়ে ভাবছি রেখে দেবো, কালকে তখন সেদ্ধ টেদ্ধ করে খাওয়া যাবে। এখন আলুটা কাটবো, এখন চিকেনের মশলাটা করব। আলু টালু কেটে তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দেবো, কারণ অলরেডি অনেকটা লেটও হয়ে গেছে, 8:45 মতো বাজে। তো হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল, যার কারণে সমস্যাটা হয়ে গেল, না হলে আমার যে খাবারটা হয় সেটাই হতো, সেটা হতে তো বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, অনেকদিন তো ভাত খাওয়া হয়ও নি, মানে সেই শীত যখন ছিল তখন তো মানে ভাত খাওয়াই হচ্ছিল না, রাতে রুটি টুটি খাওয়া হচ্ছিল, তো মাঝে মধ্যে একদিন খাওয়া হয়েছিল। আর এই তো প্রায় 1 মাস হয়ে গেল, মানে 1 মাসের কাছাকাছি হয়ে গেল ভাতই হয়নি। আর যবে থেকে বিশেষ করে হাতটা ভেঙেছে,
তো 1 মাসই হয়ে গেল, তো ভাত টাত করা হয়নি। প্রতিদিনই অন্য কিছু খাওয়া হয়, রুটিও খাওয়া হয় না, পুরো আমরা একদম পুরো ডায়েটে চলে গেছি। তো আজকে বললো যে আজকে একটু ভাত খেতে ইচ্ছে করছে। আমি ঠিক আছে চলো, বলছে অনেকদিন হলো চিকেনের ঝোল দিয়ে ভাত খাইনি, তো সেই জন্যই। তো চলো রান্না টান্না করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থাকো। ভাত তো দুপুরের ওই যে একটা ছিল বড়া, আর এই যে ছিল একটু বিনসের তরকারি। ভাত খাবে না ভেবেছিলাম, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলোকে এখন বের করে নিয়েছি, এগুলো বাইরে একটু থাক, গরম করে নেবো। ভেবেছিলাম কালকে তাহলে দুপুরবেলা খাওয়ার সময় অল্প একটু গরম করে বাকি তরকারির সাথে, অল্প সামান্য ছিল, বড়াটাও একটা ছিল আর তরকারিটাও একজনেরই মতো। জিজ্ঞাসা করলাম, বললো যে না আজকে খেয়ে নেবো, তো সেই জন্য বার করে রাখলাম। আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে, যেগুলো নতুন আলু তো সেই জন্য ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকেন কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। জল ঢেলে দেবো। এদিকে জলে যে ভালো করে ফোটানো হয়ে গেছে। আস্তে আস্তে হতে থাক। রান্না আমার হয়ে গেছে সোনু, রান্না হয়ে গেছে। এবারে আসো তোমার ড্রেসিংটা করিয়ে দিই। এই যে আমি ডাক্তারি করার জন্য এই সব কিছু নিয়ে চলে এসেছি। এখন আমার বরের ড্রেসিং করাবো হাতটা। চলো ড্রেসিংটা করিয়ে নিই, তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে, ধোয়াধুয়ি করতে হবে, অনেক কাজ আছে। চলে আসো এদিকে। এই যে এত কিছু নিয়ে বসেছি আমি আমার বরের। আয়া, ও আয়া, আমাকে নাকি বলে আমি নাকি আয়া, আয়ার কাজ করছি। তো এখন এই যে এখন আয়ার কাজ করব, ড্রেসিং করাবো। নার্স বলতে পারতে বলো, একবার আয়া বানিয়ে দিলে। উঠে আসো গো। চলো দেখে নিই ঝোলের ফাইনাল লুক। হয়ে গেছে ঝোল, এবার খেতে দিয়ে দেবো। ভাত বেড়ে দিয়েছি, পেঁয়াজ খাবে বললো তাই পেঁয়াজ দিয়েছি, শশা খাবে না বললো। এই যে চিকেন আর ওই যে বিনসের তরকারিটা দিয়েছি। আসো সোনু। বালিশের অবস্থা খুবই খারাপ। হাতটা কেমন লাগছে? রিলিফ? আরে অনেক দিন পরে ভাত খাওয়া হচ্ছে রাতে, তাই না? খাও। আমরা অনেক দিনের পরে রাতে ভাত খেতে বসেছি, আর আমার বর তো দেখো মাংসের ঝোলটা পুরো ঢেলেই নিল থালাতে। এত গরম ঠান্ডা হতে হতে আমাকে তো বসে থাকতে হবে। ও, আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম যে দিয়ে দেবো, তুমি বললে হ্যাঁ, গরম গরমই তো হয়েছে। এই নাও তোমার। একটা ছিল সজনে ফুলের বড়া, এই নাও তোমার অর্ধেক আমার অর্ধেক। আমি সব কিছু ভাগ করে খাই, একা কোনো কিছু খাই না। আমার এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে লঙ্কা। খাবে তুমি? ভালো হয়েছে তো বলছে, গন্ধটা ভালো উঠেছে। চলো আমরা ডিনার করি, আমরা সবাই ডিনার করো। সবাইকে টাটা, গুড নাইট। আর এদিকে কুকুরের চিৎকারে আর কিছু শুনতে পাবে না। টাটা টাটা।